অন্য অন্য জাতের মুরগির বাচ্চার তুলনায় দেশি জাতের মুরগির বাচ্চা খুব আস্তে আস্তে বড় হয়। তো আমরা 3টি খাবারের মাধ্যমে দেশি জাতের মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বৃদ্ধি করতে পারবো। এই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করতে পারেন। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। দর্শক, আমরা যখন মুরগির বাচ্চা ফুটে যখন বের হয় তখন আমাদের করণীয় হচ্ছে আমরা মুরগির বাচ্চাগুলোকে মা থেকে আলাদা করে রাখব। কারণ যদি মুরগির বাচ্চাগুলো যদি মার সাথে থাকে তাহলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। আপনারা বলতে পারেন, মার সাথে মুরগির বাচ্চা থাকলে কীভাবে মারা যাবে? দেখুন, মুরগির বাচ্চাগুলা যখন মার সাথে থাকবে তখন তারা রোদে বৃষ্টিতে বাইরে থাকবে, তখন বিভিন্ন ধরনের ঠান্ডা, কাশি, জ্বরে অনেক ধরনের মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে। তো আমাদের কমপক্ষে 20 থেকে 25 দিন মুরগির বাচ্চাগুলোকে এক জায়গায় আবদ্ধ অবস্থায় রেখে লালন পালন করতে হবে, তাহলে দেখবেন একটি মুরগির বাচ্চাও মারা যাবে না। তো দর্শক, আমরা যখন মুরগির বাচ্চাগুলোকে আবদ্ধ অবস্থায় লালন পালন করব, আবদ্ধ অবস্থায় লালন পালনের ক্ষেত্রে আমরা প্রথমে মনে করেন একটা লোহার একটা খাঁচাতে আমরা লালন পালন করতে পারি, অথবা আমরা মুরগির বাচ্চাদের জন্য একটা ঘরও নির্মাণ করতে পারি। তো এভাবে আমরা পালন করতে পারি। তো দেখুন, আমরা যখন মুরগির বাচ্চাগুলোকে ছোট থাকবে তখন আমরা মুরগির বাচ্চাগুলোকে আমরা 3 ধরনের খাবার দিতে পারি। এক হচ্ছে সোনালি ফিড, সাথে চালের খুদটাকে আমরা প্রসেসিং করে মুরগির বাচ্চাকে খাওয়াতে পারি। সেটা হচ্ছে চালের খুদগুলোকে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে সাথে হলুদ বাটা বা হলুদের গুঁড়া দিয়ে মিক্স করে আমরা রোদ্রে শুকিয়ে আমরা খাওয়াইতে পারি। কারণ এগুলা হলুদ মিশ্রিত খুদ যখন আমরা মুরগির বাচ্চাকে খাওয়াবো তখন হলুদ কিন্তু মুরগির বাচ্চার শরীরে একটি অ্যান্টিবায়োটিক তৈরি করবে। এর ফলে মুরগির বাচ্চা সহজেই অসুস্থ হবে না। তো এগুলাকে আমরা সোনালি ফিডের মাধ্যমে মিশ্রিত করে খাওয়াইলে আমাদের মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে। দর্শক, আমাদের একটি কাজ খুবই সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে আমরা মুরগির বাচ্চাগুলোকে শুরুতে চাল, ধান, ভাত এই 3টি খাবার কোনো মতেই দিব না। কারণ মুরগির বাচ্চা খেয়ে সহজে হজম করতে পারে না। তার কারণে মুরগির বাচ্চা কিন্তু খাবার অতটা খায় না। আর ধান তো মোটি পারবে না। আর ভাত খাওয়ালে মুরগির বাচ্চা ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা লেগে দেখবেন মুরগির বাচ্চার পাখনা ঝুলে যাবে এবং ঝিমাবে এবং আস্তে আস্তে মুরগির বাচ্চা মারা যাবে। তো আমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের সতর্ক থাকতে হবে। মুরগির বাচ্চা যদি আমরা দ্রুত বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের আরও কিছু টেকনিক আমরা অবলম্বন করতে পারি। যেমন সপ্তাহে আমরা 2 বার একটু আদা বাটা, সাথে রসুন এবং কিছু লং এলাচ আমরা গরম পানিতে সিদ্ধ করে পানিগুলোকে ঠান্ডা করে এগুলোর সাথে আদা এবং রসুন এবং লং এলাচি মিশিয়ে আমরা মুরগিকে খাওয়াইতে পারি। যদি আমরা খাওয়াইতে পারি তাহলে আমাদের মুরগির দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কোনো ধরনের জ্বর, ঠান্ডি, কাশি মুরগির বাচ্চাগুলোকে আক্রান্ত করতে পারবে না। তো দেখবেন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু দেখবেন দেশি মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাইতেছে। দর্শক, আমার এই ফর্মুলাগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই 100% দেখবেন মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। আজকে এ পর্যন্তই। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।